টি-20 বিশ্বকাপ শেষে সবার আগে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। এরপর দিন কয়েক বিশ্রামের পর আবারও উড়াল দেন যুক্তরাষ্ট্রে। মূলত সেখানে চলমান টি-20 মেজর লিগ খেলতে গিয়েছেন সাকিব আল হাসান। তবে শুরুর দিকে পারফর্ম করলেও সবশেষ 2-3 ম্যাচে একেবারে এলোমেলো হয়ে গেছেন সাকিব আল হাসান। গতকালও লস অ্যাঞ্জেলেস লাইটার্সের হয়ে নামের প্রতি বেশি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। তার দলও হেরেছে বড় ব্যবধানে। ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে আগে ব্যাট করতে নামা লস অ্যাঞ্জেলেস হয়ে এদিন 4 নম্বরে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। তবে 2 বল খেলে কোনো রান না করেই তিনি আউট হয়ে যান। এরপর নাইট রাইডার্সরা 18 ওভার 4 বলে 129 রান তুলে অল আউট হয়ে যায়। সর্বোচ্চ 35 রানের ইনিংস খেলেন সাইব ব্রাদার। এছাড়া 12 বলে 20 রান করেন অ্যান্ড্রে রাসেল। ছোট লক্ষ্য তারাই ওয়াশিংটনকে শুরুতেই জয়ের পথে নিয়ে যান ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথ। এই দুজনের উদ্বোধনী জুটিতে 79 রান আসে। 32 বলে 54 রান করে আউট হন হেড। তবে ঠিকই 24 বল হাতে রেখে 8 উইকেটের বড় জয় পায় ওয়াশিংটন। 36 বলে 42 রানে ইনিংস শেষ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন স্টিভেন স্মিথ। এছাড়া 16 বলে 11 রান করেন রাচি রাবিন্দ্রা। ব্যাটিংয়ের পর বল হাতেও হতাশ করেন সাকিব আল হাসান। ম্যাচে 3 ওভার বল করে 29 রান খরচ করেছেন তিনি। ছিলেন উইকেট শূন্য। লস অ্যাঞ্জেলেসের হয়ে একটি উইকেট শিকার করেন শেডেল ভ্যান এবং স্পেনাসর জনসন। ম্যাচ শেষে সুনীল নারায়ণ বলেন, সাকিবের এমন পারফরমেন্সে আমি খুবই হতাশ। একজন অলরাউন্ডার কিভাবে এরকম পারফরমেন্স করতে পারে? সাকিবকে আরও ভালো পারফরমেন্স করে জয়ের প্রতি ভালো ভূমিকা রাখতে হবে।